হ্যালো এভরিওয়ান, দিস ইজ মৌসুমী সুমি। সবাই কেমন আছেন, কেমন আছো? এখন হচ্ছে আমি বইমেলায় যাব, তো রেডি হব। তো ভাবলাম যে তোমাদের সাথে গল্প করি আর হচ্ছে রেডি হই। তো বইমেলাতে যাচ্ছি। আমার দুলা ভাইয়ের বই বের হয়েছে এবারও নতুন একটি। তাছাড়া আরো ওনার লেখা আহ, 4টি বই অলরেডি, হ্যাঁ টোটাল 4টি বই হচ্ছে বইমেলায় পাওয়া যাচ্ছে। তো লেখক মোহাম্মদ মেহেদী হাসান দুলাভাই, উনি লন্ডনের প্রবাসী। তো ওনার বই বের হয়েছে, এখানে যাবো হচ্ছে বই মেলায়। তো আমার নিজেরও একটা বই এবার বের হয়েছে বাংলা একাডেমি থেকে, বঙ্গবন্ধুর উপর ছড়া গ্রন্থে। এখানে অনেকজন ছড়াকারদের সাথে আমার একটি ছড়াও সেখানে স্থান পেয়েছে। তা আমিও যাবো সেই বইটি কিনতে। তো এই কারণেই হচ্ছে বাংলা একাডেমিতে যাওয়া। আর তাছাড়া আজকে বই মেলার হচ্ছে লাস্ট দিন, তো এই কারণেই যাচ্ছি। তো যারা বই মেলায় আসবেন, কয়েকদিন আসার কথা আছে বই মেলায়, তো তাদের সাথে তো দেখা হবে। তো আপনারা যারা আসবেন, আসলে অবশ্যই দেখা হবে। আর আমি বই মেলার কিছুক্ষণের মধ্যেই যাব। আসলে বই পড়তে ভালোই লাগে, বই পড়তে ভালো লাগে। আর তাছাড়া যখন হলো নিজের টুকটাক কবিতা লিখতাম, যখন প্যান্ডেমিক সময় ছিল, করোনার সময়। তো আমার বই মেলাতে এবার হচ্ছে 2টা বইয়ে আমার লেখা কবিতা আছে। একটাতে 4টি কবিতা, আরেকটাতে হচ্ছে একটি কবিতা, মানে 2টি কবিতা 2টি ছড়া। আর একটা বই হচ্ছে একটি ছড়া স্থান পেয়েছে। তো 2টি বইতে পাওয়া যাচ্ছে। আর আমি যাচ্ছি আজকে নিজের বইও কিনতে, কারণ বাংলা একাডেমি থেকে যেটা বের হয়েছে লেখক কপিটা আসলে পেতে এখনো কয়েকদিন দেরি হবে। এই কারণে ভাবলাম যে যেহেতু এত বড় একটা সুযোগ পেয়েছি, বাংলা একাডেমির মতো একটা বড় একটা জায়গা থেকে আসলে প্রকাশিত গ্রন্থে আমার একটি ছড়া স্থান পেয়েছে, এই কারণে যাচ্ছি আসলে কিনতে। দেখতে পাচ্ছি মুনমুন, দেখছিস মুনমুন, কেমন আছিস? মেয়ে কেমন আছে? সময় থাকলে বই মেলায় আয়। এখন তো চলে গেছিস অনেক দূর, দেখা সাক্ষাৎ হয় না। মোটামুটি কেন? মেয়ে কেমন আছে? বাসায় আসিস, তোরে খুব মিস করি। সেদিন দেবে বলতেছিলাম যে হলো মুনমুনের বাসায় যাওয়া দরকার। ওই দিন আমার ননদ আসছিল বাসায়, তাই বলতেছি যে আমার বান্ধবী আছে মুনমুন, ওর রান্না খুব ভালো লাগে। অবন্তী আপু কেমন আছো? তোমার নাচ দেখি ভালো, তোমার ছবিগুলো দেখি, সবকিছু দেখি, খুব ভালো লাগে। আসলে সাজুগুজু করতে আসলে অনেক ধৈর্য লাগে।
অত ধৈর্য টৈর্য আমার নাই, আমার খুবই ধৈর্য কম। যারা আমাকে কাছ থেকে চেনে তারা সবাই জানে যে আমার ধৈর্য আসলে খুবই কম। আপু আপু থ্যাংকস কেন? ও আচ্ছা আচ্ছা, তোর ভিডিও দেখি তার জন্য। তোমাকে খুব মিস করে আপু। আগে কি সুন্দর ক্লাসে যেতাম, আর এখন আসলে ক্লাস নতুন আমারও যাওয়া হয় না, কারণ ওইরকম ক্লাস অনেক তেমন কেউ আসে না, এই কারণে যাওয়া হয় না। Oh shit. দিশা আপু কেমন আছেন? তো এবার কে কে বইমেলায় গিয়েছেন, বইমেলায় যে কি কি বই কিনেছেন লিখে জানাবেন। মুনমুন তুই কি বইমেলায় গিয়েছিলি? আমি শুরুর দিকে কয়েকদিন গিয়েছিলাম, তারপরে মাঝখানে আসলে একটু ব্যস্ত থাকায় আর বইমেলায় যাওয়া হয় নাই। আজকে যাচ্ছি। আর আমার হচ্ছে যাদেরকে আমি যে লেখককে চিনি তাদের বই পড়তে আমার খুব ভালো লাগে। আবার যদি বলি অ্যাক্টিং এর ক্ষেত্রে, তাও যাদেরকে চিনি তাদের অ্যাক্টিং দেখতে খুব ভালো লাগে। কি নিব কি নিব, যেহেতু প্রচুর রোদ আর বইমেলাতে যাচ্ছি, আমি শুধু নর্মাল একটা ইয়ে নিব, আর কিছু নিব না, ফাউন্ডেশন লাগাবো না, হালকা একটা দিয়ে দিব তারপর। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন, আর আমার লাইভ যারা দেখেন, ভিডিও শেয়ার করে যারা দেখেন, লাইক দেন, কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্যই আসলে ছবি পোস্ট করে খুবই ভালো লাগে যে লাইক কমেন্ট করে। তাছাড়া অসংখ্য ধন্যবাদ আমার 51,000 ফলোয়ার্স যারা আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার কি লাঞ্চ করা শেষ? আসলে আমি কিন্তু আসলে খুব বেশি মেকআপ করি না। অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র কিছু স্লো লাগে চলে যায়। আমি আসলে কি পুরাই অগোছল একটা মানুষ, বেশি ভালো সাজতেও পারি না, সাজাও হয় না। তবে একটু হালকা সাজুগুজু করলে একটু পরিপাটি লাগে, এর জন্য ভালো লাগে সাজতে। তো আমার এক ছোট ভাই আছে, নাম হলো অরূপ। বা ধন্যবাদ বাসু ভাইয়া। তো আমার এক ছোট ভাই আছে, নাম হলো অরূপ। ও ভালো নাচ, ও নাচ করে, তাছাড়া ও হলো মেকআপ আর্টিস্ট। ও কিছুদিন আগে রিসেন্টলি মেকআপের উপর কোর্স করেছে। তো ও একটা ব্রাইডাল একটা মেকআপ করবে আমার, তো তখন আমি অবশ্যই সবার সাথে লাইভে শেয়ার করবো। তাছাড়া তো একটা ভিডিও করে তো সবাইকে সাথে শেয়ার করবো। আমার কাছে আসলে যে এই মিস অ্যান্ড মিসেস এই হচ্ছে ইয়েটা, ফেস প্রোডাক্টটা আসলে খুব ভালো লাগে। আর আমি দেখা যায় যে আমি আসলে অনেক কিছু ফেস প্রোডাক্ট ইউজ করি না, এটাই ম্যাক্সিমাম মিস অ্যান্ড মিসেসেরটাই বেশি ব্যবহার করা হয়, তারপর আরও কয়েকটা আছে, তবে এটাই বেশি ভালো।
মাশাআল্লাহ গরু মনে হয়, ধন্যবাদ ভাইয়া। আয়েশা আক্তার, আয়েশা কেমন আছো? তুমি কি অফিসে না বাসায়? আচ্ছা একটু টিভি। শামিমা পারভিন বান্ধবী কেমন আছো? এখানে দেখতে পাচ্ছি আমার ইয়েও দেখতে পাচ্ছে, কি যেন বলে আমার কলিগ ভাইয়াও দেখছি। ইসলাম হিরক ভাই, আসসালামু আলাইকুম। আর আমার আসলে হাতে তেমন সময় নেই, খুব তাড়াতাড়ি রেডি হতে হবে। আর এখন মানে কি পরিমাণ রোদ, গরম চলে আসছে। ঢাকাতে এমনিতেই শীত তেমন থাকে না। এইবার একটু যে যখন সূর্য পূর্বের সময় একটু রোদ ছিল, মানে গরম শীত ছিল। তাছাড়া আমি ঢাকায় কোনো শীতেরই পেলাম না। আর এরই মধ্যে শীত না যেতে মানে দুদিন নাই থাকতে গরম আবার চলে আসছে। ভাবি দাদা কই মেলায় কি আপনি একা যাবেন? হ্যাঁ আমি একাই যাবো। একাই যাবো বলতে এখানে আমার দুলাভাই থাকবে, তারপর হচ্ছে আমার এক ছোট ভাই অলরেডি আছে সেখানে, তারপর আমার ভাই আছে। ওখানে যাওয়ার পর আমি একা থাকবো না, কিন্তু আমি বাসা থেকে একাই যাচ্ছি। কারণ হলো বন্ধনের শুটিং চলতেছে আজকে, লাল শাড়ি শুটিং বাকি ছিল, তো শুটিং চলতেছে ঢাকাতেই। তো মিস্টারের সময় নেই আমার সাথে যাওয়ার, এই কারণে আমাকে একাই যেতে হচ্ছে। কি আর করবো, মিস্টারের সময় না থাকলে তো আমাকে তো যেতে হবে, যেহেতু আমার যাওয়াটা জরুরি, কিছু করার নেই। দেখা যায় যে ওর কাজে ও ম্যাক্সিমাম সময় ব্যস্ত থাকে, তো তো আমার ওর সাথে আসলে যাওয়া হয় না এরকম। আমরা হলো দুজন ওই পথে পথে কালের মধ্যে একা হয়, মানে একসাথে যাওয়া হয় খুবই কম। মুনসা কেমন আছো তুমি? এই তো ভাই ভালো আছি, আপনি কেমন আছেন মুন ভাই? আপনার ভিডিওগুলো তো দেখি খুবই ভালো লাগে। নাচের যে রিহার্সেল, তারপর আপনার ইয়ে ভালো লাগে, কি যেন বলে টিকটক পয়েন্ট, খুবই ভালো লাগে রিলগুলা ফারজানা কবির। এই দিন কেমন আছে ঐশী আপু? বই মেলা শেষ না? না না, 28 তারিখ, আজকে শেষ হবে, আজকে শেষের দিন। তোমার শরীর ভালো আছে? আন্টিকে আমার সালাম দিও, তোমাকে খুব মিস করি ঐশী। তো রাস্তা দেখে পার পার হয়ে ঢাকা রাস্তা তো ভাই, আমি হচ্ছে আসলে কি বলবো, আমি গরিব মানুষ। আমি ভাই রাস্তা মানে আমাদের রাস্তাঘাট একা মানুষ, রাস্তাঘাট একাই পারবে, কোনো সমস্যা নেই। আমি ধন্যবাদ সাজেস্ট করার জন্য। যেহেতু বন্ধনের কোনো সময় নেই, আর ঢাকা শহরে তো আসলে অনেক মানুষ নেই যে তাদেরকে নিয়ে সবসময় বাইরে বের হবো। তো আমি একা একাই বের হওয়া হয়, কোনো প্রবলেম হয় না, আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয় না। মন ভাই বলছে থ্যাংকস আপু, মিস ইউ। আসলে তো মিস মন ভাই, আপনার তোমার সাথে হচ্ছে আমার কাজ করা হয়েছে একটা, কিন্তু তারপরও খুব মিস করি, কারণ তুমি অনেক মিশুক, তোমাকে সত্যি খুব মিস করি। তো
আমার দেখা যাচ্ছে ম্যাক্সিমাম আমি কাজল নেওয়ার পর হাত দিলে একটু ইয়ে করে দিই, ব্লেন্ড করে দিই হালকা উপর দিকে কিংবা ব্রাশের মাধ্যমে। এখন আর হাত দিয়ে করছি, একটু একটা ছোট তুলি দিয়ে আমি ব্লেন্ড করে দিচ্ছি। দাদা আসলে আমার কথা বলে না। দাদা কেমন আছে? ভাই আপনার দাদা হয়, আপনার দাদার সাথে তো আপনিও কথা বলতে পারেন। হ্যাঁ, আর আপনার বিষয়ে আসলে বন্ধনকে এখন পর্যন্ত বলা হয় না, আসলে বলবো। আর ও আসে অনেক রাতে, তো দেখা যায় যে তখন খাওয়া দাওয়া করে ঘুমাতেই চলে যায়, আসলে কথা এরকম বলা হয় না। অনেক অনেক ভালোবাসা মন ভাই। আর আপনার সাথে অনেকটা কাজেরও কথা হয়েছে, আসলে কাজ করাও হয়নি, ইনশাল্লাহ ভবিষ্যতে হবে। ভালো আছি আপু, তোমার মেকআপ দেখছি, আম্মু তো তোমাকে অনেক মিস করে আপু, আম্মু বলছে তোমাকে দাওয়াত করছে। আচ্ছা, আন্টিকে সত্যি আন্টিকে অনেক মিস করে। আমি তো আসলে তোমার মতো তো সুন্দর মেকআপ করতে পারি না, তোমার মেকআপটা অনেক সুন্দর হয়। তো আমি তো যাবো বই মেলায়, এই কারণে হচ্ছে একটু রেডি হচ্ছি। আর তাছাড়া এখন হলো ফেসবুকে আমার 53,000 ফলোয়ার্স, তারপর হচ্ছে আমার কিছু ইয়ে টাইম বাকি আছে, ওয়াচ টাইম বাকি আছে। তারপর আমার লাইভ আসতে খুবই ভালো লাগে, গল্প করতে ভালো লাগে। অনেকদিন তো আসলে লাইভে আসতাম না, গল্প করতাম না, তো এখন আবার আসতেছি। তো আমার পেজের কিছু মানে ফেসবুকের এটা হলো আমার প্রফেশনাল মুড হয়ে গিয়েছে, করেছি। আর অনেকদিন আগেই হয়েছে, তো পেজের রিস্ক কমে গিয়েছে বলে এই কারণেই এখন দেখা যায় কোথা থেকে লাইভে চলে আসি, 2 দিন আসছি। লাইভে আসলে দেখা যায় যে খুবই বেশি রিস্ক হয়, এই কারণে আসলে লাইভে আসা। আর আমি এমনিতে আসলে নর্মালি তেমন কিছু সাজি না, শুধু দেখা যায় যে একটু প্রাইমার লাগিয়ে, প্রাইমারও লাগে না, আজকে লাগিয়েছি, প্রাইমার লাগিয়ে শুধুমাত্র একটু বেবি সিসি ক্রিম দিয়ে তারপর পাউডার লাগাই, চোখে কাজলটাও লাগাচ্ছি, শাড়ি পরেছি বলে তাই। তাছাড়া নাহলে আমি তো খুব নর্মাল থেকে দেখেছো আমাকে। হ্যাঁ, আসলে বন্ধন অনেক বিজি মানুষ। সে এখন কাজ নিয়ে ব্যস্ত আছে, কারণ হলো তার হলো 2টা সিনেমার কাজ অলরেডি চলতেছে, আর 2টা সরকার অনুদানের ছবি, একটা ছায়াবৃক্ষ, আর এটা ইনশাল্লাহ কুরবানিতে রিলিজ পাবে। আর আরেকটা হচ্ছে ওটারও পোস্টপেড কাজ চলছে, শুটিং অলরেডি শেষ, কিছু বাকি ছিল, সেটা শ্রীমঙ্গল থেকে কিছুদিন আগে ঘুরে আসলাম, সপ্তাহ থেকে আগে। হ্যাঁ, আর হচ্ছে এখন কাজ চলতেছে হলো লাল শাড়ি, এটা এবার ঈদে আসবে। এটা হলো ঢালিউড কুইন অপু বিশ্বাস প্রযোজিত, ওনার প্রযোজনা সংস্থা থেকে প্রথম সিনেমা এটা। আর প্রথম সিনেমায় হচ্ছে এটা মানে অনুদানের ছবি, আর সেই ছবিতে বন্ধন বিশ্বাস হলো আমার হাজবেন্ড পরিচালক। তো ওইটা নিয়ে কাজ চলছে, শুটিং এর কাজ বাকি আছে ঢাকার মধ্যে, সেটা আর শুটিং অলরেডি চলছে। এটা নিয়ে সে খুব ব্যস্ত আছে, কারণ শুটিং তো তাকে করতে হবে, শুটিং সে করতেছে, তারপর আবার প্যানেলে কাজ চলতেছে, ডাবিংয়ে কাজ চলতেছে, কালার গ্রেডিং, অনেক মানে শুটিং করার পরেও আসলে ক্যামেরার কাজ শেষ হওয়ার পরে অনেক কাজ থাকে। ওদিকে ওর কাছে ও আসতেছে, দেখা যাবে যে বেশি লেট করে আমাদের ফোন করে ফেলবে। অনু, অনু আপু কেমন আছো?
বাড়ি তো মনে হয় সিলেটে না? সেদিন আমরা কিছুদিন আগে সিলেটে গিয়েছিলাম। সাইমা লিমা আপু আসসালামু আলাইকুম। আচ্ছা লিজা আপু, এটা কি আমার সোনিয়া ভাবির বান্ধবী? আপনার নাম লিজা আপু? এই লিপস্টিকটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে, আমার চাচি অস্ট্রেলিয়াতে গিয়েছিল, তখন এই লিপস্টিকটা এনে দিয়েছিল। কালারটা কিন্তু খুব সুন্দর, একটা জাম কালার। যেহেতু আমার ব্লাউজটা একটু মেজেন্টা টাইপের, একটু জাম টাইপের, মেজেন্টা জাম। ঠিক আছে, এটা কি জাম কালার না মেজেন্টা? জামি কালার। আমার আবার কালার শব্দ খুবই মানে সেন্সিটিভ, যেটাকে বলা যেতে পারে কালার লাইন। একটু হালকা করে দিলাম, বেশি করে দিব না, কারণ এটা বেশি দিলে হলো এটা মানে একদম ডার্ক হয়ে থাকবে, মানে অনেক ডিপ হয়ে যাবে বেশি দিলে। আমার দেখা যায় যে সাজুগুজু সব আসলে গিফট করি আমি, খুবই আসলে মানুষ কিনা হয় না, খুব কম কিনা হয়। আর এই যে লিপস্টিকটা যে আমার এত পছন্দের, এটা নাম কি ছিল মুছে গিয়েছিলাম না, এটা খুব সুন্দর। এটা হালকা করে দেবো, বেশি দেবো না, একটু গ্লেজি তো।
হচ্ছে তো সেই অনুযায়ী আসলে জায়গা পাচ্ছে না, গাছগাছালি আরো বেশি কেটে ফেলা হচ্ছে। এই কারণে কিন্তু মানে এত মানে অবস্থা খারাপ। মানে মাত্র হচ্ছে ফেব্রুয়ারি মাস শেষ হলো না, তাই এমন গরম। আর আমার বাসাটা হচ্ছে আলো টপ ফ্লোরে, তো যাক এখন উপরের তলায় এখন কাজ চলছে, এটা যদি কাজ যদি তাতে শেষ হয়ে যায় তাহলে আর একটু গরম পড়বে না। কিন্তু টপ ফ্লোরে বলে তো দেখা যায় উপরের দিকটা এই রুমটা অনেক ঠান্ডা, কিন্তু আমার বেডরুমের ওইদিকে আসলে দেখা যায় এই দুপুর থেকে যখন সূর্য ডোবার আগ পর্যন্ত, সূর্য ডোবার মানে 4টা পর্যন্ত, মানে বিকেলের যে রোদটা ঠান্ডা গরম রোদ, সেই রোদটা হচ্ছে আমার রুমের ওইখানে থাকে দুপুর থেকে বিকেল পর্যন্ত। মানে ওই সময়টা আসলে গরমের অনেক গরম হয়ে যায়। তো এইবার মনে হচ্ছে গরম আরো বেশি আসবে, বেশি হবে। দেখতে পাচ্ছেন যে আমি আসলে যারা ছবিটা দেখলেন যে আমি আসলে খুবই নর্মাল সাজুগুজু করি, বেশি সাজুগুজু করি না। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতদিন ভিডিও দেখার জন্য। তো মাঝে মাঝে আসলে লাইভে আসবো, তো দেখবেন। ওকে, তবে সবাই ভালো থাকবেন, শুভ দুপুর। যারা লাঞ্চ করেন না এখন লাঞ্চ করে নেন। তো বাই বাই। আর আজকে বইমেলায় যাচ্ছি, এখন বইমেলা যাওয়ার পর লাইভে আবার দেখা হবে। বাই বাই।